আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে থেমে বর্ষণ, ঝড়ো হাওয়া সহ বাতাস বইছিল। সমুদ্র বন্দরে সতর্ক সংকেত চলছে, আপনারা জানেন। ইতিমধ্যে সেন্ট মার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরিশালে মেরিন ড্রাইভ নতুন উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে সাগরে বা সাগরে বিলীন হয়ে গেছে। আমি আছি মোংলা বন্দরে। পশুর নদীতে মাছ ধরতে গিয়েছিলাম গতকাল, সেই ভিডিও আপনারা দেখেছেন। আজও যাব, সেই প্রস্তুতি নিচ্ছিলাম। বন্ধুরা, আজকেও মাছ ধরতে যাব বা নদীতে যাব, পশুর নদীতে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আবার গতকালকেও আমার ছাতাটা একজনকে দিয়ে দিছি, আজকে আবার নতুন করে ছাতা কিনতে হবে। চলেন আগে ছাতা কিনি, তারপরে নদীর দিকে যাই। আপনার দোকানে ছাতা রাখে আমি জিজ্ঞেস করতেছি ওই পাশে ছাতা পাবো কিনা। ছাতা আছে ভাই? একটা ছাতা দেন, সিঙ্গেল। কত এটা? 430 টাকা। এত দাম কেন ভাই? গতকালকে একটা কিনছি 280 টাকা দিয়ে। গতকালকে না, গত 2-3 দিন আগে। এগুলো লাস্ট রাখা যাবে 380 টাকা। 200 আর 200-250 ভিতরে নাই? 2-250 টাকা থাকে আমার নাই, এরকম ফটিং হয় 2-250 280 এরকম। কিনছি তো, একটা ভিডিও আছে, আমি আপনাকে দেখাইতে পারবো। ওই যে ইসে রামপাল বিদ্যুৎ ওই বাজারের ওই জায়গা থেকে 2-250 280 টাকার সাথে সামনে গেলেই পেবে। সামনে পাবো। এটা লাস্ট কত রাখতে পারবে? এটা 380 টাকা লাস্ট রাখা যাবে। 380। সব কি একই রেঞ্জের ভিতরে? এই যে কত করে? এগুলো একটা খোলেন তো দেখি। 370 টাকা। তাহলে কই পাবো 200? এই সামনে গেলেই পেবে। সামনে বামে? হয় না, সুজা 3-4 দোকান পড়ে। ওই পয়সা তুমি ভালো একটা দিয়ে না। ভালো নিতে গেলে 350 টাকার কম দিলে ভালো হবে না। 350 টাকা কম দিলে ভালো হবে না। অত ভালোর দরকার নাই আমার, এর ভিতরে ভালো দেন। এর ভিতরে ভাই এই দামের মধ্যে এর থেকে ভালো হয় না। এটা 300 টাকা দাম, 20 টাকা কম। এটা তো একদম বেশি নরমাল হয়ে যায় ভাই। তাহলে আপনি 350 টাকার মাল দেন, অনেক ভালো হবে। দেখি একটা দেখান তো 350 টাকার মাল। অনেক ভালো মাল। এটা 350 টাকা না? একটু কম দাম রাখা যাবে ভাই? আমি একটু বেশি পেয়েছি, আপনি ঢুকেই আগেই বলছেন ভাই একটু কম দামে দেন। তো যে লোক আগে সিলিন্ডার করে তার সাথে তো মারামারি করলে ভালো লাগে না। হ্যাঁ, ভাইয়ের কথা ভালো লাগছে। অনেক জায়গায় এরকম হয় না। আমার বাজেটই কম, এই জন্য আমি কম বলছি। তবে আপনি যদি একটু 50 টাকা তুলনামূলক বেশি দিয়েও নেন, আপনি ব্যবহার করে আরাম পাবেন না। এটা তো বাস্তবতা। তাহলে কত? 350 টাকা। এটা কি একটা কালারই আছে? না, আরো কালার কি কি কালার আছে? একটা কালার আছে যে আপনার এই হবে দাই কভারেজ এরকম ভিতরে ডিজাইনটা করা। না থাকে, এটাই থাক, খুলেন না। এটা ওই ছাতা তো নিয়ে যেতে হবে, প্যাকেট করার দরকার নাই। দেখেন একটু ফাটা ফুটা আছে নাকি সেরাটেরা। একটু দেখে দাও। আসি ভাই। সমুদ্র এলাকায় নিম্নচাপ চলছে, এই জন্য প্রায় 24 ঘন্টায় বৃষ্টিপাত হচ্ছে, অন্ধকার আচ্ছন্ন। এর মধ্যেই আমরা পশুর নদীতে যাব। আজকে চিলার ওইদিকে যাব, পশুর নদী চিলার ওইদিকে, সুন্দরবনের পাশ ঘেঁষে ইলিশ মাছ ধরবো, দেখবেন আপনারা। চলেন।
দর্শক, আজকে মনে হয় আমি দেরি করে ফেলছি। সোহেল ভাইরা কি মাছ ধরতে চলেই গেছে নাকি? দেখি তো না ওনাদের ট্রলার মাছ ধরার। দেখি দোকানের কাছে জিজ্ঞেস করে, দোকানদারের কাছে। ভাই কি অবস্থা ভাই? সোহেল ভাই কই? শোন ভাই, ওর বাবার জ্বর। আজকে মাছ ধরতে যায় নাই? যাবে না। ও কালকে তো কইছিল যে আজকে 12:30টার সময় আসতে। তবে এখনো তো বাইরে বাইরে নাই? বাইরে হবে কিনা আপনি কি জানেন যে বাইরে হবে? এটা কইতে পারি না, যাইতে পারে সম্ভব। বাড়ি কোন জায়গা ওনার? এখানেই সামনে, একটু পরে গেলে একটু পরেই বেরে। অপেক্ষা করি তাইলে, কি বলেন? আচ্ছা, সোহেল ভাই এখনো বের হয় নাই, আমরা একটু অপেক্ষা করি সোহেল ভাইদের জন্য। আমি একটু আশেপাশে আছি, হ্যাঁ, যদি ওনারা আসে তাইলে বললেন যে আমি আসছি, আমারে চিনবে। আর যদি না আসে না, ছাতায় অনেক সময় হয় না, ভিতরে অনেক বাতাস নদীতে। না বাতাস এই দেখা যায় এরকম, কিন্তু ভিতরে বাতাস। ও, মাত্র আইছেন? মাছ ধরে আসছেন? তাহলে ও। তোমার কি ভাইয়ের টুরিস্ট ট্রলার বানাচ্ছেন? সামনেই তো ট্যুরের সিজন আসতেছে। কতদিন পরে টুরিস্ট সিজন ভালো মতো শুরু হবে? এই শীতের পর পরে আরম্ভ হবে, শীতের শুরুতে। কয় মাস আছে আর? আজকে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এখন 3 মাস চলে। আমি ইংরেজিতে তো জুলাই শেষের দিকে। আচ্ছা, তো ওনারা ট্যুরের ট্রলার মেরামতের ব্যস্ত। ট্যুরের ট্রলার যে যার মতো মেরামত করছে, কারণ সামনেই ট্যুরের সিজন। আর যারা ট্যুর নিয়ে কাজ করে কিন্তু এই অবসর টাইমটা কি করবে, অনেকেই মাছ ধরে সময় কাটাচ্ছে, নদীতে মাছ ধরতে যায়। এই যে ওনারা কি আসছে নাকি যাইতেছে, এটা একটু জানার দরকার। ও ভাই, মাছ ধরতে যাইতেছেন? আমারে নেওয়া যায়? ঘুরতে নেওয়া যায়? আমারে কি আপনাকে লগে নেওয়া যায়? যাই হোক, ওনারা মনে হয় বোঝে নাই, কিন্তু ওনাদের নৌকায় সই নাই। সই নাই, গেলেও ভিজার সম্ভাবনা বেশি। মানে ছাতায়, একটা ছাতায় হয় না। গতকালকেও ছাতা নিয়ে গেছি, কিন্তু এই ব্যাগ ট্যাগ সব ভিজে যাবে। যার কারণে গতকালকে ট্রলারটাই যাইতে পারলে ভালো হইতো। যদিও ওই ট্রলারে আমি আবার কিছু তেল কেনার জন্য কিছু টাকা পয়সাও দিছি, কিন্তু এখন যদি ওনাদেরকে পাইতাম তাহলে আরো বেশি ভালো হইতো আর কি। তো এই যে এখানে একজন জাল খেয়াও দিয়ে মাছ ধরতেছে, দেখি কি মাছ ধরে, সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাইতে পারি কিনা বা দেখাইতে পারি কিনা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই জায়গাটাতে পার হব, ওই পারে যে যাওয়ার তো কোনো রাস্তা পাই না। দেখেন, একটা চার বাঁশের সাঁকু, সেটাও নষ্ট। মাছ পাইছেন কাকা? চিংড়ি? আসবো কিভাবে ওই জায়গায়? ও, এটা তো নামাইতে পারবো না। দর্শক, এই মুহূর্তে আমি আছি মোংলা পশুর নদীর পাশেই অবস্থিত মোংলা সিগন্যাল টাওয়ার মৎস্যপল্লীতে। এই পল্লীর জেলেরা পশুর নদীতে এখন মাছ ধরায় ব্যস্ত থাকবে।
ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনারা? আল্লাহর রহমতে ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। কি করেন আপনারা? আমরা আমাদের টুরিস্ট বোট আছে, আমরা টুরিস্ট বোট চালাই। টুরিস্ট বোট চালান, ধরেন না? জি। এখন তো টুরিস্ট নাই, হ্যাঁ 3 মাসের জন্য বন্ধ, এই কারণে আমরা যাই। এখন করেন কি তাইলে? এখন এই বাড়ি থেকে ঘোরাফেরা করি, ঘোরাফেরা করেন, ট্যুরের সময় ইনকাম করেন, ওইগুলা জমায়া টমায়া এখন একটু মোটামুটি। এখন একটু চলে আর কি। ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি রাজবাড়ি থেকে। আসছি, আমার ঘোরার কথা ছিল, ওই যে সোহেল ভাই আছে, সোহেল ভাই চেনেন? সোহেল ভাই চিনি, ওনার সাথে গতকালকে ঘুরছি, আজকে ওনার সাথে ঘোরার কথা, কিন্তু ওনারে পাইতেছি না। ওনার বাপ নাকি অসুস্থ, জ্বর আসছে। ওই বাপ ওই সোহেলের কথা কয়? আপনি কোন সোহেলের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট করে কালো করে। ও হ্যাঁ, কালা মদন হ্যাঁ হ্যাঁ, ছেলেটা ভালো। আচ্ছা তাহলে আপনারা ঘোরেন, আমিও একটু ঘুরি। জেলে পল্লী দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম আজকে বুঝি মাছ ধরতে যাওয়া মিস করে ফেললাম। সোহেল ভাইরা হয়তোবা যাবে না বা চলে গেছে, এমন একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অন্য ট্রলারের জেলেদের জিজ্ঞেস করছিলাম যে ভাই আমাকে নেওয়া যায় কিনা, বা সোহেল ভাইয়ের খোঁজ করে বেড়াচ্ছিলাম। দীর্ঘ 3 মাস নদীতে নিষেধাজ্ঞার পর যখন মাছ ধরার অনুমতি পেয়েছে, জেলেরা তড়িঘড়ি করে প্রতিদিনই মাছ শিকারে যাচ্ছে নদীতে। আর যারা সুন্দরবনে টুরিস্ট নিয়ে কাজ করেন, ভ্রমণের জন্য ট্রলার ভাড়া দিয়ে থাকেন, তারা ঘুরে বেড়াচ্ছেন। তারা অপেক্ষা করছেন কবে টুরিস্ট সিজন শুরু হবে, তখন তারা সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। তবে এখন কিন্তু জেলেদের আর বসে থাকার সময় নাই। কি মাছ ধরেন ভাই? আমরা রেলের গুলা রেনুর পোনা। আপনারা কি কেনেন না ধরেন? ধরে নিয়ে আসছেন, এখন বাছাই করতেছেন। আরে রেনু না, আমরা বাগদা ইও তো কি দিয়ে রেখেছি তো বাছান, একটু বাছান তো। এই তাহলে আর নাই বুঝছো? আমরা উঠে তো কয় টাকা করে বিক্রি করেন? 1700 টাকা। 1700 টাকা। 1 টাকার কম পড়লো, 70 পয়সা করে পড়লো। হ্যাঁ হ্যাঁ, দেখি আজকে তো সোহেল ভাইরে পাইতেছি না, দেখি ওনাদের সাথে যাওয়া যায় কিনা। ঘর মেরামত করতেছেন, বৃষ্টির আগে করা উচিত ছিল। টাকা ছিল না, এখন টাকা খাইছি, লোন করেছি, এখন করতেছি। আচ্ছা করেন। ও ভাই, মাছ ধরতে যাইতেছেন? ভাই আমার কি নেওয়া যায় আপনাকে লগে? আমি গতকালকে গেছিলাম কিন্তু, বুঝছেন, গতকালকে গেছিলাম কিন্তু আজকে তার আবার জ্বর হয়েছে, এই কারণে যাইতেছি না, মানে তার পাইতেছি না আর কি। নিয়ে চলেন। গতকালকে ওনাদেরও প্রথম দিন ছিল। আমি একটু ঘুরতাম, নিয়ে চলেন, সমস্যা নাই, আমার ঝুঁকি নেওয়া ভালো লাগে, বুঝছেন ভাই, নিয়ে যান। যাই হোক, ওনারা নিতে চাচ্ছে না, অনেকেই নেয় না, অনেকে নেয়,
একবার না পারিলে দেখো শতবার। তাই তো আমি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই ট্রলারওয়ালা ভাইদের পিছন পিছন যাচ্ছি আর বলছি, ভাই আমাকে নিয়ে যান, আমি মাছ ধরা দেখব, আমার দর্শকদেরকে দেখাবো। কিন্তু কে শোনে কার কথা? তারা বলছে তাদের আজকে প্রথম মাছ ধরার দিন, সিজনের দ্বিতীয় দিনের তাদের আজকে প্রথম মাছ ধরার দিন, এজন্য তারা আমাকে নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না এই কারণটা ছাড়া আর অন্য কোনো কারণ দেখাতে পারছে না বা বলছে না তারা। এক পর্যায়ে আমি বললাম, আপনাদেরকে তেলের টাকা দিয়ে দেব, তারপরও আমাকে নিয়ে যান আপনাদের সাথে। কিন্তু তারপরেও ওনাদেরকে আমি রাজি করাতে পারলাম না। বলতে পারেন এক কট্টরপন্থী জেলে, যা বলবে তাই। তাই তো আমি ওনাদের ভরসা ছেড়ে দিয়ে সোহেল ভাইকে খোঁজা শুরু করলাম। কারণ সোহেল ভাই অনেকটাই আশ্বাস দিয়েছিলেন এবং ধরা বাঁধা টাইম সময় বলে দিয়েছিলেন আজকে দুপুর 12:30টার সময় আসার জন্য। এবং পরবর্তীতে সোহেল ভাইকে পেয়েও গিয়েছিলাম, সেই ভিডিওটা আসছে পরবর্তী ভিডিওতে আপনারা। এবং পরবর্তীতে সোহেল ভাইয়ের মাছ ধরার সঙ্গী হতে পেরেছিলাম। সেই সুন্দর দৃশ্য দেখতে হলে সাথে থাকতে হবে, পরবর্তী ভিডিও দেখতে হবে। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে ভিডিওতে কমেন্ট করে লাইক করতে হবে। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজ লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।